আজকের ভিডিওতে পৃথিবীতে এলিয়েন আসার বিভিন্ন প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব, যা থেকে আপনাদেরকেই ডিসাইড করতে হবে এলিয়েন আছে কি নেই। সাল 2016-তে একটি পাহাড়ের উপর এই দৃশ্য দেখা গেছিল। গুগল ম্যাপ ফলো করে একজন ব্যক্তি একটি পাহাড়ে এই কেভ হোল খুঁজে পায়, যা কোনো সিক্রেট বেসের দরজার মতন মনে হচ্ছিল। কিন্তু এখানে ভাবার বিষয় হলো, কোনো ব্যক্তি একটি পাহাড়ের উপর বেস কেন বানাবে? আন্টার্কটিকা সম্পর্কে আমরা তেমন একটা জানি না যে সেখানে গিয়ে কেউ বরফে ঢাকা পাহাড়ে বেস বানাবে। কিছু সায়েন্টিস্টরা বলেন এটা এলিয়েনের সিক্রেট বেস হতে পারে। যদি আপনি এই কেভকে ভালোভাবে দেখেন তাহলে মনে হবে এটা কোনো ইউএফওর ভিতরে যাওয়ার জন্য বানানো হয়েছে। যদি আপনি গুগলে এই নাম্বার সার্চ করেন তাহলে গুগল ম্যাপ আপনাকে আন্টার্কটিকার নর্থ সাইডে নিয়ে যাবে। এখানে বরফ আর পাহাড়ের মাঝে একটি ডার্ক কালারের ডিস্ক দেখা যাবে। 10ই অক্টোবর 2020 সালে মিস্টার MBB333 নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করা হয়, যেখানে বলা হয় এটি একটি এলিয়েন ডিস্ক যার ডায়ামিটার 60 ফুট হতে পারে। যদি আপনি একে ভালোভাবে দেখেন তাহলে মনে হবে অর্ধেক ডিস্ক বরফে চাপা রয়েছে আর বাকি অর্ধেক ডিস্ক দেখা যাচ্ছে। এর নিচে একটি শ্যাডো রয়েছে। তবে কি এটা এলিয়েন ইউএফও যে কোনো সময় আন্টার্কটিকাতে ক্র্যাশ করেছিল? বর্তমানে এই বিষয়ে কেউ কনফার্ম করে কিছু বলতে পারে না। আপনারা কি মনে করেন এই ডিস্ক কিসের হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া যদি আপনি গুগলে আরও একটি লোকেশন সার্চ করেন তাহলে আপনার সামনে এই আইল্যান্ড উঠে আসবে, যার শেপ খানিকটা সাপের মতন দেখতে, কিন্তু এটা এর বিশেষত্ব নয়। এবার এই ছবিটি দেখুন, যাকে 2018 সালে দেখা গেছিল। যদি আপনি এই স্থানকে জুম করে দেখেন তাহলে এখানে শুধু বরফ আর বরফ দেখা যায়, আর এই বরফের মাঝে আপনি এই ধরনের চিহ্ন দেখতে পাবেন, যেন মনে হয় কোনো জিনিস স্কিড করে এখান থেকে চলে গেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই চিহ্ন একদম স্ট্রেট লাইনে রয়েছে, যার শেষ প্রান্তে বরফের একটি অদ্ভুত স্ট্রাকচার তৈরি হয়েছে। বিজ্ঞানীদের মতে এটা ইউএফওর চিহ্ন হতে পারে। স্পেসের এই অবজেক্টের ছবি ভালো করে দেখুন। এটি স্পেসে থাকা একটি মিস্টিরিয়াস অবজেক্টের পিকচার। আপনাদের এই দুটি ছবি স্ট্রাকচারে সেম মনে হচ্ছে না? কিছু লোক মনে করেন এই অবজেক্ট এলিয়েন স্পেসশিপের, যার নাম ওমুয়ামুয়া। এই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, দেখতে পারেন। একে ডিটেলসে স্টাডি করার পর জানা যায় এই অবজেক্ট আমাদের সোলার সিস্টেমের অংশ নয়, বরং সোলার সিস্টেমের বাইরে থেকে এসেছে। যদি আপনি এই এরিয়াটি দেখেন তাহলে এখানে বরফের ওপর কিছু চিহ্ন দেখা যাচ্ছে, আর এই চিহ্ন দেখে মনে হয় এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। তাহলে কি এটা পৃথিবীতে ওমুয়ামুয়ার ক্র্যাশ ল্যান্ডিং এর প্রমাণ? 19 অক্টোবর 2017 সালে খুঁজে পাওয়া এই অবজেক্ট সূর্য থেকে দূরে যাচ্ছিল। যখন একে প্রথমবার দেখা হয় তখন এটি পৃথিবী থেকে 3.3 কোটি কিলোমিটার দূরে ছিল। বিজ্ঞানীরা বলেন ওমুয়ামুয়া 40 দিন পূর্বে 9 সেপ্টেম্বর 2017 সালে সূর্যের খুব কাছ থেকে পাস করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সূর্যের কাছ থেকে পাস হওয়ার সময় একে কেউ অবজার্ভ করতে পারেনি। একে তখন দেখা যায় যখন এটি পৃথিবীর কাছ থেকে পাস হয়ে সোলার সিস্টেমের বাইরে যাচ্ছিল। তাই হয়তো যখন এটি পৃথিবীর কাছে এসেছিল তখন হয়তো আন্টার্কটিকাতে ল্যান্ড করেছিল। তবে এই বিষয়ে কনফার্ম হতে আরও রিসার্চের প্রয়োজন হবে। অগাস্ট 1946 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর আমেরিকা আন্টার্কটিকাতে আর্মির একটি গ্রুপ পাঠায়, যার মধ্যে বহু শিপস এবং উড়োজাহাজ ছিল। এদের উদ্দেশ্য ছিল আন্টার্কটিকা এক্সপ্লোর করা, এর সাথে এখানে লুকিয়ে থাকা মিলিটারি বেসের সন্ধান করা। কারণ আমেরিকার রিপোর্ট অনুসারে আন্টার্কটিকাতে হিটলারের সিক্রেট মিলিটারি বেস ছিল, যাকে 1939 সালে বানানো হয়েছিল। আমেরিকার আর্মি জানায় হিটলার জার্মানি থেকে পালিয়ে আন্টার্কটিকাতে চলে এসেছিল। এই জন্য আমেরিকা সেখানে আর্মি গ্রুপ পাঠিয়েছিল, যাতে সেখানে জার্মানির সিক্রেট বেসের সন্ধান করতে পারে। কিন্তু যখন আমেরিকার এক জাহাজ আন্টার্কটিকার উপর থেকে সাউথের দিকে পাস করে তখন সেখানে এমন এক জিনিস দেখে যা সবাইকে চমকে দিয়েছিল। সেই পাইলটের মৃত্যুর পর তার ছেলে একটি সিক্রেট লেখা ডায়েরি খুঁজে পায়, যাতে লেখা ছিল আন্টার্কটিকার সাউথে একটি বড় হোল রয়েছে, যার ভিতরে যাওয়ার রাস্তাও ছিল। যখন তার প্লেন এই হোলের ভিতর প্রবেশ করে তখন খুবই অদ্ভুত দৃশ্য দেখা গেছিল। ওই হোলের ভিতর সবুজে ঢাকা ছিল। এই হোলের ভিতর দিয়ে শেষ প্রান্তে পৌঁছালে একটি নতুন শহর দেখতে পায়, যেটি একদম ক্রিস্টালের তৈরি ছিল। সেই ডায়েরিতে এও লেখা ছিল সেখানে তাদের সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হয়। এটা কি বাস্তবে সত্যি নাকি শুধুমাত্র একটি আজগুবি কাহিনী, কেউ তা জানে না। এরপর আন্টার্কটিকাতে এই স্ট্রাকচারটি দেখুন। উপর থেকে দেখলে এমনটি মনে হয় পরপর দরজার একটি স্ট্রাকচার রয়েছে।
কিছুটা এই ধরনের স্ট্রাকচার 13th সেঞ্চুরিতে ইউরোপে বানানো হতো, যাকে ক্যাসেল বলা হয়। এই স্ট্রাকচারের সাইজ 120 মিটার, যা খুবই মিস্টিরিয়াস, যা কোনো অ্যানশিয়েন্ট স্ট্রাকচারের মতন মনে হয়। এই স্ট্রাকচারটিও সায়েন্টিস্টদের চিন্তায় ফেলে দিয়েছে। এখনো কেউ জানে না এটা কিসের স্ট্রাকচার, এটা কোনো মানুষ বানিয়েছে না এলিয়ান। এরপর আছে চায়নাতে ট্যাংহাং নামের একটি বড় মাউন্টেন গ্রুপ, যেখানে একটি 1984 সালে ইয়াংচু নামের একটি স্ট্রাকচার খুঁজে পাওয়া যায়। এটি অদ্ভুত স্ট্রাকচার ছিল। রিসার্চ থেকে জানা গেছে এগুলির বয়স 20,000 বছর, কিন্তু সায়েন্টিস্টরা আজও জানে না এই স্ট্রাকচারকে কেমনভাবে বানানো হয়েছিল এবং কারা বানিয়েছিল। এই স্ট্রাকচার দেখে মনে হয় হয়তো 20,000 বছর পূর্বে এটি একটি গ্রাম ছিল। এই গুহার চেম্বারগুলি ভালো করে দেখুন। চেম্বারগুলি এমনভাবে বানানো হয়েছে যেমন মৌমাছির চাকে ছোট ছোট গর্ত থাকে। উপর থেকে দেখলে মনে হয় যেন ভিতরে ছোট ছোট চেম্বার রয়েছে। এই চেম্বার দুটি ভাগে বিভক্ত, আর প্রতিটি চেম্বারে বড় বড় অ্যাপার্টমেন্ট রয়েছে। এই ধরনের অ্যাপার্টমেন্ট তুর্কি এবং স্পেনে দেখা যায়। এই অ্যাপার্টমেন্টকে খুবই প্ল্যানিং এর সাথে বানানো হয়েছিল। প্রতিটি অ্যাপার্টমেন্টে 4টি জিনিস রয়েছে। নাম্বার 1 কিচেন, নাম্বার 2 জিনিসপত্র রাখার স্টোর, নাম্বার 3 ব্যালকনি, নাম্বার 4 ল্যাম্প রাখার জায়গা। সবচেয়ে ছোট চেম্বারের সাইজ 3 স্কয়ার কিলোমিটার, আর সবচেয়ে বড় চেম্বারের সাইজ ছিল 20 স্কয়ার কিলোমিটার। এই সকল চেম্বার একে অপরের সাথে ওয়েল কানেক্টেড ছিল। যখন আপনি একে সামনে থেকে দেখবেন তখন এটি মাল্টি স্টোর বিল্ডিং এর মতন দেখাবে। এক চেম্বার থেকে অন্য চেম্বারে যাওয়ার জন্য বিশেষ কৌশলে সিঁড়ি বানানো হয়েছিল। এখানে প্রতিটি চেম্বারের ফ্লোর এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বৃষ্টির জল কোনোভাবে উপরে জমবে না, বরং অটোমেটিকভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে। এছাড়া এই ঘরে জীবজন্তু রাখার জন্য আলাদা একটি ঘর বানানো রয়েছে। সায়েন্টিস্টরা বলেন যদি বর্তমান দিনে এই ধরনের চেম্বার বানানো হয় তাহলে মিনিমাম 5 বছর সময় লাগতে পারে। তারপরে এই ধরনের চেম্বার বানানো সম্ভব। তাহলে ভাবুন তো, আজ থেকে 20,000 বছর পূর্বে তখনকার মানুষ এই ধরনের স্ট্রাকচারকে কেমনভাবে বানিয়েছিল, যে সময় কোনো প্রকারের আধুনিক অ্যাডভান্স টেকনোলজি ছিল না। এখানে যে সবচেয়ে বড় চেম্বারটি রয়েছে তাকে সবার উপরে বানানো হয়েছে, যার নাম ইনাজি অর্থাৎ দ্য গোল্ডেন টেম্পল। এই চেম্বারে 8টি রুম এবং 2টি ফ্লোর রয়েছে। এই চেম্বার খুবই সুন্দর, যাকে খুব দক্ষতার সাথে বানানো হয়েছিল। এই চেম্বারের জিনিসকে দেখে মনে হয় এই চেম্বার তখনকার রাজার ছিল। দীর্ঘদিন রিসার্চের পরও জানা যায়নি এই চেম্বারকে কারা বানিয়েছিল, কিন্তু এই স্ট্রাকচারটি দেখে মনে হয় যারা একে বানিয়েছিল তারা খুবই ইন্টেলিজেন্ট ছিল, যারা কোনো অ্যাডভান্স টেকনোলজি ছাড়াই এই ধরনের স্ট্রাকচার বানিয়ে ফেলেছে। বর্তমানে চায়নার গভর্নমেন্ট এই কেভকে সংরক্ষণ করে রেখেছে, আর পুরো দুনিয়া থেকে বহু মানুষ এটি দেখার জন্য ভিজিট করে। এই ধরনের পৃথিবীতে বহু এমন নিদর্শন রয়েছে যেগুলিকে কারা বানিয়েছিল এবং কেমনভাবে বানানো হয়েছিল তার সঠিক উত্তর আজও কেউ দিতে পারে না। আপনারা কি মনে করেন এই সকল পৃথিবীতে যে স্ট্রাকচার পাওয়া গেছে এগুলির পিছনে কোনো এলিয়ানের হাত থাকতে পারে কি? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।